সিভিল সার্জন কার্যালয় বরিশাল পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে ১০০ জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সিভিল সার্জন কার্যালয় বরিশাল ৮/৪/২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, বরিশাল, বাংলাদেশ সচিবালয়, প্রশাসন ১, অধিশাখা, ঢাকা এর স্মারক নং ৪৫০০০০০০ ১৪/০১/০০৩ ২৩/১৪০ তারিখ ১৬/১/২০২৫ খ্রিস্টাব্দে অনুযায়ী সিভিল সার্জন কার্যালয় বরিশাল ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতসমূহ ১০০টি বিভিন্ন ক্যাটাগরি শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করার স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১৩ থেকে ১৯তম গ্রেডভুক্ত নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে cs.borishal.teletalk.bd ওয়েবসাইটে অনলাইন এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এখানে যে প্রথম পদ আছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা যে ২টি, গ্রেড হচ্ছে ১৩তম, বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে সম্মান স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। ২ নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা হচ্ছে ৪টি, গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। ৩ নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হচ্ছে ৩টি, গ্রেড হচ্ছে ১৬তম, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সহ ইমেল, ফ্যাক্স, ব্রাউজিং চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০, ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ। ৪ নম্বর পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা হচ্ছে ৮২টি, গ্রেড হচ্ছে ১৬তম, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ৫ নম্বর পদ হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা হচ্ছে ৫টি, গ্রেড হচ্ছে ১৬তম গ্রেড, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীদেরকে সরকারি বিধি অনুযায়ী সমমানা জামানত প্রদান করতে হবে। মানে কি, আপনারা যারা স্টোর কিপারে আবেদন করবেন এবং যখন চাকরি হবে তখন স্টোর কিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে, ঠিক আছে? ৬ নম্বর পদ হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে ২টি, গ্রেড হচ্ছে ১৬তম, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন, ঠিক আছে? ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা হচ্ছে ২টি, গ্রেড হচ্ছে ১৯তম, বেতন হচ্ছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। শর্তাবলী: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বরিশাল জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীদের বয়স ১০/৪/২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না, এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারিত হবে, ঠিক আছে? সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবেন। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রার্থী স্বাক্ষর অভিন্ন হতে হবে, ঠিক আছে? আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে, ঠিক আছে? স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নম্বর শাখা ২-৩ তৃতীয় শ্রেণী নিয়োগ ৪/2028/6354 তারিখ ১১/১২/২০১৮ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদনপত্র করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং সিভিল সার্জন কার্যালয় বরিশালের স্মারক ৪৫-০১-০৬-০০-১১-৪-১১-০০-১-২৪-৭২৪-৫ ১০০টি পদ তারিখ ৩/৪/২০২৪ খ্রিস্টাব্দে মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে
নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ যোগ্যতা, অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বিষয়টি উল্লেখ না থাকলে পরবর্তী বিবেচনা হবে না। বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আনুপত্তিপত্র এনওসি মূল কপি জমা দিতে হবে। নিয়োগ ও কোটা নির্ধারিত ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধান প্রতিফলিত হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডে কোনো পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডে পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। একই ক্ষেত্রে প্রার্থী ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে উল্লেখিত শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে, অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে। প্রার্থীর কর্তৃক আবেদনপত্র বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্ন হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানা সংক্ষেপে জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার, পৌরসভা, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থীর কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে তা অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে অথবা কোনো প্রতারণা, দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভুল, ভিন্ন তথ্য একাধিক ফরম পূরণ করে, একাধিক প্রবেশপত্র গ্রহণ করে অথবা পরীক্ষার অসাধু অবলম্বন করলে, পরীক্ষা কেন্দ্র অসাধুচরণ করলে, পরীক্ষার পূর্বে ও পরে, এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করার প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিক বিবাহ করলে বা বিবাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধ দণ্ডিত হলে কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থায়ী কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী হচ্ছে: আগ্রহী পদ প্রার্থীগণ cs.borisalteletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমার শুরুর তারিখ 10/4/2025 তারিখ সকাল 9 ঘটিকা থেকে। আবেদনপত্র জমার শেষ তারিখ সময় হচ্ছে 30/4/2025 বিকাল 4 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় ছবি সাইজ 300x300 পিক্সেল, স্বাক্ষর সাইজ হচ্ছে 300x80 পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবি সাইজ 100 KB এবং স্বাক্ষর সাইজ হচ্ছে 60 KB। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য 2টি SMS এর মধ্যে ফি জমা দিতে পারবেন টেলিটক প্রিপেড নাম্বার থেকে। ঠিক আছে? তেরো গ্রেড থেকে 16 গ্রেড পর্যন্ত 100 টাকা টেলিটক এর সার্ভিস চার্জ, 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং 17 থেকে 20 নং গ্রেডের জন্য 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ, 6 টাকা, সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষত উল্লেখিত অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না। আবেদন ফি জমা দেওয়ার জন্য CS বরিশাল স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 160 বল্টু নম্বরে। ফিরতি SMS এ আপনারা একটা পিন নাম্বার পাবেন। তারপর আপনাদের আরেকটি SMS পাঠাতে হবে CS বরিশাল স্পেস ES স্পেস পিন নাম্বার, যেটা আপনার মেসেজে পাবেন ওটা লিখে পাঠিয়ে দিতে হবে 160 বল্টু নম্বরে। ফিরতি SMS এ আপনারা পিন নাম্বার এবং ইউজার আইডি এবং পিন নাম্বার পেয়ে যাবেন। পরবর্তীতে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে csborisalteletalk.com.bd অথবা csborisaltele.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাযথ সময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনের
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS ও প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্র, নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। ঠিক আছে, এখানে আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনারা CS বরিশাল স্পেস হেল্প লিখে স্পেস ইউজার আইডি লিখে স্পেস ইউজার লিখে পাঠিয়ে দিতে হবে এই নাম্বারে 50 SMS আপনার, এবং পিন নাম্বারে রিপ্লাই করার জন্য CS বরিশাল স্পেস হেল্প স্পেস পিন নাম্বার অ্যান্ড পাঠিয়ে দিতে হবে 160 নাম্বারে। ঠিক আছে, তাহলে আপনারা এটা যদি কোনো সময় কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে 121 নাম্বারে অথবা alljobs.query@teladoc.com.bd ওয়েবসাইটে করতে পারেন, আপনার মানে জিমেল করতে পারেন। ঠিক আছে, প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র মূল কপি বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়িত প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে, মানে স্বাক্ষরিত হতে হবে, সিল সহ নাম এবং পদবি সিল সহ স্বাক্ষরিত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদ, সাময়িক সনদ, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র। চাকরিরত প্রার্থীদের NOC লাগবে, উল্লেখিত জাতীয় ঠিকানা, নিজ জেলার জাতীয়তা সমর্থন, স্থায়ী পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পুরাতন ওয়ার্ড উল্লেখিত করতে হবে। জাতীয়তা সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, আবেদনকারী পাসপোর্ট সাইজে 3 কপি রঙিন সত্যায়িত ছবি, মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটার সনদ লাগবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রজাতির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রশাসন কর্তৃক ইস্যুকৃত সনদ, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক এবং ডাউনলোড করে মানে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে সত্যায়িত কপি। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত, অনুচ্ছেদ, সংশোধন, পরিবর্তন বিরাজমান, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করা, অনলাইন আবেদন, নিয়োগের পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য, এই বিষয়ে কোনো প্রকার অনাপত্তি উত্থান করা যাবে না। প্রার্থীকে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা TADA প্রদান করা হবে না। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগণ প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়াও নিয়োগের পূর্বে ডপ টেস্ট করতে হবে এবং ডপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্য বিবেচিত হবেন। লিখিত ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জন কার্যালয়ের নোটিশ বোর্ড ওয়েবসাইটে পাওয়া যাবে, csborial.gov.bd। QR কোড স্ক্যান করে আপনারা আমাদের এইমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক alljobs.teladoc.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি অন্যভাবে তথ্যাদি পাওয়া যাবে। ঠিক আছে, ডিক্লারেশন, প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশ এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সকল তথ্য সঠিক ও সত্য, তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হচ্ছে বরিশালে CS বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। যারা সিভিল সার্জন কার্যালয়ে বরিশালের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন কিন্তু অনলাইনে করতে হবে, অনলাইন ছাড়া কোনোভাবে আবেদন গৃহীত হবে না। তো যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন সিভিল সার্জন কার্যালয় বরিশালে, যেখানে 100টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।